হ্যালো বাডিস, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আমি তোমাদের সাথে আরেকটা নতুন জার্নি শেয়ার করব, যেখানে আমরা ট্রেকে গেছিলাম। তো জায়গাটা বেসিক্যালি নাম লেপচাখা, একটা খুবই ফেমাস জায়গা ট্রেকের জন্য। নর্মালি আমাদের এখানে ট্রেক বলতে ওটাকেই সবাই জানে। তো আমার এটা ফার্স্ট টাইম ট্রেক। তো চলো আমরা জার্নিটা পুরোপুরি তোমার সাথে শেয়ার করব। আমরা যেখানেই যাই বাইকটা ম্যান্ডেটরি, বাট এখানে ব্যাপারটা ছিল যে বাইকটা আমাদের একটা জায়গায় রেখে সেখান থেকে গাড়ি করে যেতে হচ্ছে। দেখো ভিউটা জাস্ট। নিশ্চয় আস্তে আস্তে নিয়ে চলবে। জ্ঞানদাতা। এই যে এখানে আমাদের একটা গাইড নিয়ে নিতেই হয় সবাইকে। তো গাইড আমরা নিয়ে নিয়েছি। আমরা একটা গ্রুপ পেয়েছি, যেটাতে আমাদের সুবিধা হয়েছে, কস্টটা একদম স্প্লিট হয়ে গেছে যাতে। এখান থেকে ঠিক আছে। আর রয়েছে আমাদের বক্সা টাইগার রিজার্ভ এরিয়ার এখানে, মানে 60% যেটা জঙ্গলগুলো রয়েছে এখান থেকে দেখা যায়, আর 40% গুলো হয়েছে ওই সাইডে দিয়ে। রাস্তায় যেতে যেতে এই গাইড দাদা আমাদের সব কিছু বলে দিচ্ছিলেন, মানে এই জায়গাটার মাহাত্ম্য, কী কী দেখা যায় প্রত্যেকটা জিনিস। আর আমরা আমাদের মতো হাতে হাত মিলিয়ে সামনে এগোচ্ছিলাম। রাস্তাটা খুব একটা ইজি ছিল না। আর পথে পথে এরকম আমাদের একটা করে সঙ্গী জুড়ে যাচ্ছিল আমাদের সাথে। আবার কিছু দূর যাওয়ার পরে সে আবার ব্যাক করে, আবার অন্য কেউ যোগদান করে, এরকমই চলছিল। বেশ সুন্দর একটা জার্নি, বাট সত্যি একটু কষ্টদায়ক। মানে গরমে তো খুবই মুশকিল ব্যাপার। তো সাথে প্রিকশনস নিয়ে অনেক কিছু যেতে হয়, লাইক সানগ্লাস। আমাদের অ্যাকচুয়ালি সাডেন প্ল্যান হওয়ার কারণেই অনেক কিছু আমাদের হাত থেকে মিস হয়ে যায়। আর এখানে আমরা যেখানে ওয়েট করছিলাম সেটা হচ্ছে বক্সা ফোর্ট, যেখানে নেতাজিকে রাখা হয়েছিল। লাফাবো। हेलो गाइस, हम लोग थक चुके हैं आज इतने दूर चल चल के। अब हम लोग जा रहे हैं हेवन की तरफ। हेवन की तरफ। यस, हम यहाँ से आए थे, इस तरफ जाएंगे। এখানে ওদের কোনো প্রোগ্রাম হচ্ছে, এটা মনে হয় ইয়ারলি একটা কোনো ওদের অনুষ্ঠান হয়, যেখান থেকে তীর ছড়ে, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে তীর ছড়ে। সেটা খুবই ডেঞ্জারাস। আর ওরা আওয়াজ দেয়, এই পাহাড় থেকে কেউ ক্রস করতে গেলে আওয়াজ দেয়, একটা আওয়াজ করে, চিৎকার। তো ওই পাশ থেকেও সেম সাউন্ড আসে, তারপর ওখান থেকে পার করা যায়। এটাই একটা ব্যাপার। হ্যাঁ, জানি না কী ব্যাপার, বাট রুম পাওয়া যাচ্ছে না বলে আমরা একদম লাস্ট একটা বাড়িতে যাচ্ছি। এটা না হলে আমরা দেখা যাক কি হয়। থ্যাঙ্কফুলি একটা রুম আমরা পেয়ে গেছি ফাইনালি। তো এখানে ঢুকতে আমরা লাঞ্চের কথা বলে দিয়েছি, লাঞ্চ হবে একটু পর। আর জানলা থেকে ভিউটা তোমরা দেখো একবার। কাট কাট কাট, এটা আমি করিনি, ভিডিওটা আমার পার্টনার করেছে। তার ছোটো ছোটো জিনিস ক্যাপচার করার খুব শখ। একবার ফটোগ্রাফারের কাণ্ডটা দেখো। লকটা তো লাগবে। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound. এই যে সামনের ভিউ। আরে কি করছিস? আরে তো ভিউটা দেখো একবার তোমরা ফাইনালি। এটা অতীত বলে মনে হয়। তো প্রথম ভিডিও বলেই আমি এখানেই স্টপ করছি। নেক্সট পার্টে আমি পুরো আরও ডিটেলসে আমরা কি কি করলাম সেটা শেয়ার করব।
where the shadows play. The wind hums songs at the break of day. Whisper